হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব করিমগঞ্জ জেলার কাট অফ মার্কস নিয়ে এলপির ক্ষেত্রে। আমি আগে একটি ভিডিওতে পুরো বরকবিলির আনরিজার্ভের কাট অফ মার্কস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তাছাড়া কাচারের, হাইলাকান্দির প্রত্যেকটি ক্যাটাগরির আলাদা আলাদা ভিডিও প্রস্তুত করা রয়েছে কাট অফ মার্কস নিয়ে, তো সেগুলি চাইলে আপনি দেখতে পারেন। তাছাড়া আরও বিভিন্ন জেলার কাট অফ মার্কস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে, তো চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো করিমগঞ্জ জেলার আজকে শুধুমাত্র প্রত্যেকটি ক্যাটাগরির কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব, শুধুমাত্র করিমগঞ্জ জেলার। তো কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে আমরা দেখব করিমগঞ্জ জেলায় প্রত্যেকটি ক্যাটাগরিতে কতটি করে পোস্ট রয়েছে, কারণ কাট অফ মার্কস নির্ভর করে পোস্টের উপর। তো করিমগঞ্জ জেলায় আনরিজার্ভ পোস্ট রয়েছে 58, অর্থাৎ 58টি। ওবিসি এমওবিসি খুবই কম রয়েছে 12টি, এসসি তো নাই, এসটিপি রয়েছে 11, এসটিএইচ রয়েছে 10, পিডাব্লিউডি 12, টি ট্রাইবস রয়েছে 8, টোটাল 111টি পোস্ট রয়েছে করিমগঞ্জ জেলায়। তো এখন আনরিজার্ভের ক্ষেত্রে করিমগঞ্জ জেলায় কাট অফ মার্কস কত থাকবে, তো আমি কিছু মোটামুটি চিন্তা ভাবনা করে দেখলাম যে আনরিজার্ভ মোটামুটি 62+ থাকবে করিমগঞ্জ জেলায়, 62+। তার নিচে আসার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না। যদি আসে তো ভালো কথা। তো ওবিসি এমওবিসি যেহেতু এখানে পোস্ট কম, তখন কাট অফ মার্কস মোটামুটি 61+ বা 60 পর্যন্ত আসতে পারে। এসসি পোস্ট নেই, এসটিপি মোটামুটি 58 বা 59 থাকবে, এসটিএইচ 57 অবধি আসতে পারে। আর পিডাব্লিউডি ট্রাইবস এগুলি কিন্তু বলা সম্ভব নয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবার আলোচনা করছি, আনরিজার্ভ করিমগঞ্জ জেলায় 62+ থাকবে, ওবিসি এমওবিসি মোটামুটি 60+, এসটিপি 58+ থাকবে, এসটিএইচ 57+। তো যাদের মার্কস এরকম রয়েছে মোটামুটি কাট অফ মার্কসের ভিতরে আপনি থাকবেন, তো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।